গত 23শে জুলাই 2025 আমি বলিয়া থানা রাজশাহী বলিয়া মডেল থানায় একটা মামলা দায়ের করেছি এবং মামলা দায়ের করার আগেই কিন্তু তাদের কাছে এই লিস্টগুলো চলে যায় এবং তারপর থেকেই শুরু হয় আমার কাছে তাদের ফোন মামলা রেকর্ডের আগ থেকেই শুরু হয়ে যায়। আমি তখন থেকেই আতঙ্কিত হয়ে আছি এবং পরদিন থেকে আমাকে খোঁজাখুঁজি চলে, বিভিন্নভাবে আমাকে যেখানে পাবে সেখান থেকে আমাকে মেরে তারা পুলিশে তুলে দিবে এইরকম ভাবে বলে। অথচ দেখা যাচ্ছে যারা এই কথাগুলো বলে তারা প্রত্যেকেই লিস্টেড চাঁদাবাজ। তাদের নামে 123 জনের একটা লিস্ট বেরিয়েছে, যেটা হয়তো আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ প্রথম আলো পত্রিকায় জুলাইয়ের, সেগুলো নিয়েও 123 জনের চাঁদাবাজ নিয়ে তোলপাড় রাজশাহী শহরের আছে। তো এর মধ্যে বেশিরভাগ চাঁদাবাজগুলো কিন্তু আমার এই মামলার সাথে জড়িত, বেশিরভাগ চাঁদাবাজই আছে। ওই 130 জন ওখানে লিস্টও পাবেন ওই নিউজগুলো নিয়ে, এবং এখানে যেটা লিস্ট আছে এগুলোতে মিলারে দেখতে পাবেন, এর মধ্যে অধিকাংশ চাঁদাবাজ আছে। এবং যারা হয়তো ভদ্র সমাজে আছেন, আমাদের এলাকাতে আমাদের ডেভেলপারের পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির টিচার যারা আছেন, ব্যাংকার যারা আছেন, কিছু ডাক্তার যারা আছেন, আলাদা আলাদাভাবে বিল্ডিং করেন, এদেরকেও চাঁদাবাজের শিকার হতে হয়েছে। কিন্তু এনারা মান সম্মানের হয়ে তারা এদের সাথে মোকাবিলা করতে চায় না। এবং আমি কয়েকদিন আগেও দেখলাম যে একজন ওয়ার্ড পর্যায়ের নেতা, কিন্তু সে চাঁদাবাজি করেও অনেক বড় বড় কথা বলে যে আমাকেই যেন গ্রেপ্তার করা হয়, নইলে পুলিশ কমিশনার অফিস ঘেরাও করবে, এরকম ভাবে বলে। অথচ সে হচ্ছে কিছুদিন আগে আরেক জায়গায় চাঁদাবাজি করে আসছে। এবং বিএনপির এক সিনিয়র নেতা, যিনি দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার বাড়িতে পর্যন্ত তারা চাঁদাবাজি করছে। উনি মান সম্মানের ভয়ে আর কাউকে কিছু মুখ খুলতে পারে না। এরকম বিভিন্ন রকমের ঘটনা মানুষের আতঙ্কিত হয়ে আছে। তো এইগুলো থেকে যেন মুক্তি পাই, এটা যেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।